কুমিল্লা। তা সেই জিনিস কি তোলা সম্ভব না তোলা সম্ভব নয়? সব কাজ করলে না, ওখানে তো তাক যে মাঝে মাঝে স্বপ্ন হয় যে জিনিসটা নিয়ে যা তুলে নিয়ে যা তুলে নি। তো এই জিনিসটার বিষয়ে আমার কাছে বারবার ফোন দিচ্ছে, আমি তো বিরক্ত হয়ে গেছি। এখন সেই জিনিসটা কি সঠিক তোলা যাবে না যাবে না? মানুষটা তো অত ভালো না। ও, মানুষের পাপ আছে বলেই ওকে স্বপ্ন দেখানো হচ্ছে। তাহলে এটা কি সম্ভব যদি হয় তাহলে আমি কাজটা হাতে নেবো, আর যদি না হয় তাহলে আমি নেবো না মা। নিজের জীবনের ঝুঁকি দেওয়ার সময় আচ্ছা মা, আর একটা দেখেন, যাক উঠে গেল। তাপস পাল, মগরা বাজার, টাঙ্গাইল। কি সমস্যা? দেখেন তো ওই বাড়িটা কোন জিনিসটা আছে। হ্যাঁ, পানি তো লাগবে। তুই কি এখন এটা তুলতে চাচ্ছিস? হ্যাঁ, ওটাও তোলার জন্য যদি আপনি সহযোগিতা করেন, মা যদি সন্তানের পিছে থাকে তাহলে তো ওটা তোলা, তাহলে হয়তো আমও আপনার ওখানেও কিছু দিতে আমার সমস্যা নাই। আমিও হয়তো কিছু খাইতে পারি, তারাও খাইতে পারে, আরও হয়তো 10 জন লোক বাঁচবি, গরিব মানুষ। আপনার ওসিলায় যদি বাঁচে মা, তাহলে তুলতে তো আর সমস্যা কি? যদি আপনি বলেন যে হ্যাঁ তোলা যাবে তাহলে আমি যাবো, না হলে আমি কাজ হাতে নেব না। তোলা যাবে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু তোলা যাবে। না, মা থাকতে যদি বাধা বিঘ্ন হয় তাহলে এটা কেমন হলো? সন্তান কি বিপদত পড়বি? আমি তো বলিনি আমি থাকবো না। থাকবো, কিন্তু আমি পুরোনো দিচ্ছি বাধার সম্মুখীন আসতে। তো সে বাধাটা কি দূর করে কি মা ওটা কি তোলা সম্ভব হবে? না। হুম। না। আচ্ছা মা, ওখানে ওই জিনিসটা পাহারা আছে কি? শীষ নাগকালী আছে, যার
অনেক শক্তি, সেই বাধার সম্মুখীন দিতে পারে। তো মা কালী যদি ওখানে থাকে তাহলে কি শেষ নাগক কি ওখান থেকে সরণ যাবি না মা? যাবে, কিন্তু ওখানে তো একজন নাই শেষ না। কয়জন আছে? 7 জন আছে। ওখানে সময় কি রকম লাগবে? তাহলে রাতে বলতে হবে। না রাতেই তো অনুমানিক, তারপরও কি রকম একটা সময় লাগবে? 8 দিন, 10 দিন না 15 দিন? 10 দিন সময় লাগবে, পরিস্থিতি বুঝে হুম। কাজ করতে হবে। আচ্ছা। তুই তো পরিস্থিতি বুঝিস। না বুঝি সবই। আর এর আগেরটা ওখানে কি মা এর যে কলসের কথা ওরা বলে, ওটা কি অরিজিনালি কলসে কলসে ওখানে কি পাহারা দেওয়া আছে? ওখানে যে আছে, দস্যু আছে, কিন্তু আমি তো বললাম ওই জায়গায় কাজটা করা যাবে। আচ্ছা মা, ওটা করবো না, ঠিক আছে। আর একটা জিনিস আমি প্রায় মোটামুটি কয়েকদিন ধরে খুব পরিশ্রম করে জিনিসটা টাইনে হেঁচড়ে এক জায়গায় রাখছি। তে এই জিনিসটা কেন উঠতেছে না সেটার কথা একটু বলেন তো। আর এটা কি, ঝামেলাটা কি? আর ওটা মোটে কয়টা জিনিস আছে? জায়গা কোথায়? জায়গা হচ্ছে হলো আপনার চান্দুরা পল্লী বিদ্যুৎ। এখনো তুলতে পারিস নি? না, প্রথম চান্সে ওঠার একটু ইয়ে হলো, তারপরে থেকে আর কি যে একটা পেঁয়াজ লাগলো আর উঠতেছে না। কয়জনকে নিয়ে গেছিলি তুই? হুম। কয়জনকে নিয়ে গেছিলি? না আমরা তো গেছিলাম, সর্বপ্রথম আমি একাই গেছিলাম। ওই জিনিসটা ছিল এক জায়গায়, ওখান থেকে আমি আর এক জায়গায় ট্রান্সফার করছিলাম। করার পরে ওখানে তুলবে ধরার যাতেই আজ এই ভেজাল লেগে গেছে। যেই জায়গায় ছিল সেখান থেকে তুলিস না কেন? ওই জায়গায় যে মা এখন হচ্ছে হলো কি, এখন যে বাসাওয়ালা সে বাসাওয়ালা যে কাজ করতে দেয় না। না বা অন্য বাসায় নেওয়ার পরে এখন অনেক কাহিনী হওয়া যাচ্ছে, সে জিনিসটা উঠাতে পারছি না। যেখানে ছিল ওখান থেকে তোলা সম্ভব ছিল। তা যে যে জায়গায় নিচ্ছে ওখানে কি আর তোলা যাবে না? না, ওই জায়গায় ভুল হয়ে গেছে। তখন এটা ভুল সংশোধন করার বুদ্ধি একটু না আমাকে যদি বলে দিতেন। যে অনেক কষ্ট করে প্রায় 3-4 কিলো জিনিসটা নেশার পর তো আমার নিজেও অসুস্থ হয়ে গেছিলাম। দুজন যাবে সাথে। 2 জন? হুম, এর বেশি কেউ না। হ্যাঁ। দুজনে একই সাথে একই সময়ে হ্যাঁ। খাওয়া শুরু করবে। সময় যেন এদিক ওদিক না হয়। সে সময়টা কয়টার দিকে? ঠিক রাত 3টা। 3টায়? হুম, এই জিনিসটা উঠে গেলে হুম। চুপচাপ নিয়ে বেরিয়ে যাবে। পিছনে আশেপাশে কোথাও তাকানোর কোনো দরকার নেই। আচ্ছা বুঝলাম। তাহলে ওটা
মোটে কয়টা জিনিস আছে? বড় একটা জিনিস আছে, হ্যাঁ, ছোট ছোট কয়েকটা জিনিস পাবো। বড় জিনিসটার নাম কি মা? আর এখন সে জায়গাটা পাহারাটা আছে কি, যে বারবার আমার এই কাজে বিঘ্নতা করতেছে? তুই প্রথমে তাকে বিঘ্ন ঘটাইছিস, জন্যই সে তার কোনো কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আমি কি বিঘ্ন ঘটালাম মা? সে দোষটা আমার ধরে দেন যে তুই এই জায়গাটাই ভুল করছিস। নাকি ভাই? সে ভুলটা ধরে দেন, আমার ভুল হতেও পারে, এটা হবে, স্বাভাবিক। ভুল হওয়া স্বাভাবিক। অবশ্য তার তো সংশোধনও আছে। মা ছেলের ব্যাপার। হ্যাঁ, ছেলে ভুল করতেই পারে, কিন্তু সেটা তো মায়ের সংশোধন করে সংশোধন দিবে। করে দেবে। মা বলেন, আপনাকে আমি বিদায় দেবো, আপনাকে আর কষ্ট দেবো না আমি। প্রথমত মন্ত্রের মধ্যে তুই এমন একটা কথা ব্যবহার করছিস যেটা নিজেরই করা উচিত নয়। কোনটা মা? একটা কথা ব্যবহার করছিস তুই। সে কথাটা তো অবশ্য আমাকে সেটা বলে দিবেন না, আমি তো আগেই বললাম যে যাতে মা আমার ভুল হতেও পারে। আমি এখানে বলবো, আচ্ছা, যদি আমরা হয়তো তারা থাকতে যদি সমস্যা হয় আমাকে হয়তো বললে আমার সবচাইতে ভালো হয়, কারণ আমার ভুলটা ধরে দেওয়া হ্যাঁ, আপনার কর্তব্য, কারণ আমার ভুল হওয়া এটা স্বাভাবিক। আমি এখানে বলবো, তাহলে আমরা সরে যাব, আমি এই জায়গায় বলবো না। জায়গাতেই বলবেন। কোন জায়গায় বলবেন আমার? আমি তোকে বলবো তুই যা। কি বলছে বুঝছেন? কি বেন করে? বলতেছে যে আমি তোকে বলবো তুই যা। আচ্ছা মা, ঠিক আছে, আমি ওদের বিষয়ে এখন ছাড়ি। যাক ভাই, আপনারা কি আর কিছু কইবেন? এখন মা আমার এই যে মানে মাথা দুপুরের পরের থেকে এই সন্ধ্যার বাগিদার আজান পর্যন্ত এই ঘাট থেকে সোজা করে মাথা টাথা পুরো ভার হয়ে আসে, এটা কিসের থেকে হচ্ছে মা? এটা কি আমার শরীরে কি সব ঠিক আছে, না কোনো সমস্যা হচ্ছে আবার, বা কোনো সমস্যা করতেছে? শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা। আচ্ছা, আমার মা যে এই যে কয়েকদিন আগেই এই যে
ঘর বাড়ির ভিতরেও এরকম ওই সাপ দেখতেছে, রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তাকে চোখের সামনে শুধু বলে নাকি সাপ ঘুরতেছে। এটা কিসের থেকে মা? ফুলালা সাপ।